আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কোরবানি। আগে আমরা জেনে নেই কোরবানি অর্থ কী। কোরবানি অর্থ হলো ত্যাগ করা, উৎসর্গ করা, অর্থাৎ আপনার আমার প্রিয় বস্তুটাকে আল্লাহ তাআলার রাস্তায় উৎসর্গ করাকেই কোরবানি বলে। কিন্তু আমাদের সমাজে কিছু লোক আছে যারা মনে করে শুধু পশু জবাহের নামই হলো কোরবানি, কিন্তু তা নয়। কারণ কোরবানি বলা হয় আমার আপনার রাগ, অহংকার, রিয়া এই সব কিছুকে ত্যাগ করা, এই সব কিছুকে কোরবানি করার নামই হলো কোরবানি। আমাদের সমাজের মধ্যে কিছু লোকদেরকে দেখা যায় তারা কোরবানি করে লোক দেখানোর জন্য। এই জন্যই বললাম রিয়াকেও কোরবানি করতে হবে। রিয়া বলা হয় লোক দেখানো। আমরা অনেকেই করি লোক দেখানো কোরবানি। সেটা কেমন? আমার টাকা পয়সা হয়েছে, আমার অর্থ সম্পদ আছে, আমি যদি কোরবানি না দেই তাহলে সমাজের লোক আমাকে ঘৃণার চোখে দেখবে, নানান জনে নানান কথা বলবে। এই কথা থেকে বাঁচার জন্য বা মানুষ তাকে কি বলবে এটা থেকে বাঁচার জন্য সে কোরবানি দেয়। এটাকে বলা হয় লোক দেখানো কোরবানি। শুধু তাই নয়, আরও এমনও চিন্তা করে আমি যদি কোরবানি না দেই তাহলে আমার যেত টাকা পয়সা আছে তাহলে আমি এটা মানুষদেরকে কিভাবে বোঝাবো। শুধু তাই না, কোরবানি পশু কেনার পরেও মানুষদেরকে বলে বেড়ায় যে আমি এত লক্ষ টাকা দিয়ে গরু ক্রয় করেছি, এবার আমি এত লক্ষ টাকা দিয়ে, এবার আমি 2 লক্ষ 3 লক্ষ টাকা দিয়ে একটা গরু ক্রয় করেছি, এইটা আমি কোরবানি দেব। কিন্তু আসলে তা না, এটার নাম তো কোরবানি না। আমি আপনি কোরবানি করব একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে দেখানোর জন্য। আমাদের তাকওয়া ঠিক থাকতে হবে। তাকওয়া কি জিনিস? তাকওয়া হলো আল্লাহ তাআলার ভয়। আমি যে কোরবানি করতেছি এটা কার জন্য করতেছি? আল্লাহ তাআলাকে দেখানোর জন্যই করতেছি। আমি আপনি পশু ক্রয় করতেছি, এর কিছুই তো আল্লাহ তাআলা গ্রহণ করতেছেন না। গ্রহণ তো করতেছেন আমার আপনার তাকওয়া। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমার পশুর গোস্ত, তোমার পশুর রক্ত এগুলা কিছুই আমার কাছে পৌঁছে না, তবে আমার কাছে একটা জিনিস পৌঁছে, সেটা হলো তোমার তাকওয়া। তোমার ভিতরে তাকওয়া আছে কিনা, এই তাকওয়াটা আমার কাছে পৌঁছায়। এইবার আমরা যারা কোরবানি করার ইচ্ছা করেছি সকলের কাছেই আমার অনুরোধ, এখন থেকে আমরা নিয়তকে খালেস করি, নিয়তকে ঠিক করে ফেলাই যে এইবার আমরা যারা কোরবানি করব একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কোরবানি করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করুন।